আমাদের ইমামরা এই সমাজের সব থেকে অবহেলিত। আমার সাথে আপনারা একমত? কথা বলেন। আজকে মসজিদে দাঁড়াই যখন বলা হয় তারাবি টাকা কালেকশন করা হয়, আচ্ছা এইখানে ইমামকে কি ছোট করা হচ্ছে নাকি সম্মান দেওয়া হচ্ছে? কি করা হচ্ছে? এটা ইমামকে কি করা হচ্ছে? ইমাম সাহেবের সামনে বারবার কেন? একটা রাষ্ট্র যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মকর্তাদের বেতন দেওয়া হয়, হচ্ছে না? আমরা তো এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে, একেবারে হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। কত টাকা তাদেরকে দেওয়া হচ্ছে বলেন? আমার মসজিদের ইমাম সাহেবদের যোগ্যতা কি কোনো অংশে কম? আমি মনে করি বাংলাদেশে না, অল বিশ্বে যারা কোরআনকে হেফজ করেছে তার চেয়ে বড় যোগ্যতাপূর্ণ ব্যক্তি পৃথিবীতে আর বলবেন না। তার কারণ দীর্ঘ 2-3 বছর এই কোরআন হেফজ করে সিনার ভিতরে এই রহমতটা কার? আল্লাহ কিন্তু সিনার ভিতরে কোরআন জামানোর দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 54 নম্বর সূরা ওমর, এক সূরার ভিতরে আল্লাহ 5 বার বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4বার আল্লাহ পাক বলেছেন যে আমি এই কোরআন বোঝা তোমার জন্য সহজ করেছি। আছে কি কেউ উপদেশ গ্রহণ করার মতো? এ ভাইরা, যে কোরআন একজন হাফেজ তার ধারণ করেছে, আমি মনে করি সর্বোচ্চ ডিগ্রি এই হাফেজ এই ব্যক্তি ধারণ করেছে। বলেন, আমার নূর ভাই হলো একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মৃত্যুর সাথে সাথে তার ওই সনদের কোনো দাম আছে? আমার চাচা ডাক্তার আলতাফ ঢাকা মেডিকেলে একদম খুব বড় মাপের ডাক্তার ছিল, উনি মারা গেছে, ওনারও ওই মেডিকেল সার্টিফিকেটটা যদি কোনো ফেরিয়া লাগে, কোনো বাদাম বিক্রেতাকে দেওয়া হয়, 10 টাকার বাদামের বিনিময়ে নিবে? কথা বলেন, নিবে? কিন্তু একজন হাফেজের যে সনদ, এই সনদ কি কখনো বাড়িতেই ভেসবে? কোনো ইঁদুর বাজারে নিতে পারবে? কোনো সন্ত্রাসী নিতে পারবে? কোনো 1400 টাকার চিন্তা করে নিতে পারবে? তার সর্বোচ্চ ডিগ্রিধারী একজন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? প্রকার অন্তরে আল্লাহর রহমত বহন করে এরা, মসজিদের ইমাম আর হাফেজ আর আলেমরা আল্লাহর রহমত বহন করে। কি আমি কথাটা বাড়িয়ে বলছি? যতদিন আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে থাকবে, আল্লাহ পৃথিবীটা স্থির রাখবে। আল্লাহ প্রিয় বান্দারা যখন পৃথিবীতে থাকবে না, আল্লাহ পৃথিবীর বাসীর রিজিককে বন্ধ করে দেবে। কথা ঠিক না? বলে আমি মনে করি আলেমরা, উলামারা এরা হলো এই সমাজের মুরাব্বিল কোরআন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এরা হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা কোরআন শেখায় এবং যারা শেখে এবং প্রিয় ভাইরা, এই জন্য যে মর্যাদা আল্লাহ পাক আপনাদের দিয়েছে, আমাদের দিয়েছে, এই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে গেলে ওই সংসারে আল্লাহর কোরআনকে চালু করতে হবে।